আমরা এখন এই মুহূর্তে এমন একটি জায়গায় এসেছি, ঝুমকির বাড়ির কাছাকাছি, কিন্তু সচরাচর এরকম আসা হয়নি আমার। বুঝতে পারছো? দেখো, ঝুমকি আর সকালবেলা বল গীত গোবিন্দ যিনি রচনা করেছিলেন তার পীঠস্থানে এসেছি। জয়দেব পদ্মাবতী, জয়দেব পদ্মাবতীর যে আমরা গল্প শুনে থাকি সেখানে। চলো তোমাদেরকে দেখা। আজ সেই দিন, পৌষ সংক্রান্তির আগের দিন, যেদিন কবি জয়দেব স্বপ্নে দেখলেন মকর বাহিনী মা গঙ্গা স্বয়ং তাকে বলছেন, জয়দেব, তোকে আর বর্ধমানের কাটোয়া ঘাটে গঙ্গা স্নানে যেতে হবে না। এই অজয়ের বুকেই আমি প্রতি পৌষ সংক্রান্তিতে আবির্ভূত হব। তুই এখানেই স্নান করবি, পুণ্য লাভ করবি গঙ্গা স্নানের। সেই থেকে এই ধারা চলে আসছে। কবি জয়দেবের জন্মভিটে কেন্দুলি, সেই কেন্দুলি গ্রাম ঘিরে অজয় নদীর তীরে হাজার হাজার মানুষের ভিড় জমে। আমি জানি না কতটুকু পুণ্য, কতটুকু পাপ, কতটুকু ধর্ম, কতটুকু অধর্ম, কিন্তু এই ধারা যে চলে আসছে দীর্ঘদিন, দীর্ঘ বছর, দীর্ঘ সময় ধরে, তার যে মহিমা, তা বড় ভালো লাগার। এবং কবি জয়দেবের এ এক ভক্তি ও তপস্যার অংশ। তাই পদ্মাবতী, জয়দেব আর কেন্দুলি, অজয়, সঙ্গে মকর সংক্রান্তি মিলেমিশে একাকার। আজ বহুদিন পর ছোট বোন চুমকির সঙ্গে এখানে এলাম। ও টুকটুক করে ছোট ছোট গল্পগুলো বলছে, আমার ভালো লাগছে। ভেতরে ঢুকলাম মন্দিরের, যেখানে পদ্মাবতী আর জয়দেবের মূর্তি রাখা রয়েছে, যেখানে রাধা গোবিন্দজি রয়েছেন, যেখানে সেই পংক্তিটি লেখা আছে গীত গোবিন্দমের, স্মর গরল খণ্ডলং মম শিরসি মণ্ডলং। তারপরেই জয়দেবের কলম থেমে গেছেন। উনি আর লিখতে পারছেন না ওনার মন যা চাইছে। ভক্তের পদযুগল মাথায় রাখবো, কোথাও নেই, কোনো শাস্ত্রে নেই। আমি কি করে পারি? বুকে রাখা যায়, কিন্তু মাথায়? পদটি লিখতে গিয়ে বারবার থেমে যাচ্ছেন। পদ্মাবতী বললেন, স্বামী, তুমি স্নানে যাও। স্নান থেকে ফিরে এসে আহার গ্রহণ করো। অন্নপ্রসাদ হয়ে যাওয়ার পর তুমি আবার চেষ্টা করো পরের পংক্তিতে বা পরের পদটি লেখার জন্য। ইতিমধ্যে জয়দেব স্নানে যাওয়ার সময় জয়দেবের রূপ ধরে আমাদের মাধব, আমাদের রাধারমণ স্বয়ং হাজির হয়ে সেই একনিষ্ঠ ভক্ত জয়দেবের কাব্য রচনায় ওই পংক্তিটি লিখে দিয়ে গেলেন, দেহি পদপল্লব মুহুদারাম। এই ঘটনা ও তাদের জীবনযাপন এক অলৌকিক শিখরে পৌঁছে গিয়েছিল। এই মকর সংক্রান্তি জুড়ে বিশাল মেলা বসে। আমি শুধু দেখছি আর ভাবছি, আমাদের ভারতবর্ষের, তথাপি আমাদের বাংলার কোনায় কোনায় কত লীলা, কত গল্প, কত কাহিনী জুড়ে আছে, যা খুঁজলে, সারা জীবন ধরে খুঁজলেও শেষ হবে না।
এই দিনটিতে আবার সূর্যদেব উত্তর দিকে যাত্রা শুরু করেন, যা আমরা উত্তরায়ণ বলে জানি। আধ্যাত্মিক সাধনার জন্য অত্যন্ত শুভ ফল বলে বিবেচিত হয়। জয়দেব, পদ্মাবতী আর মকর সংক্রান্তি ওতপ্রোতভাবে জড়িত, সঙ্গে আমাদের অজয়। সবাই ভালো থাকবেন, ভালোবাসায় থাকবেন। আবার কোথাও না কোথাও কোনো না কোনো ভিডিওতে দেখা হয়ে যাবে।